প্রিয় সত্য কথন চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। ইয়াজুজ মাজুজ সাধারণ মানুষের মতোই মানব জাতির অন্তর্ভুক্ত। তারা নূহ আলাইহিসসালামের সন্তান। অধিকাংশ মুহাদ্দিস ও ঐতিহাসিক তাদেরকে ইয়াফেস ইবনু নূহ আলাইহিসসালামের বংশধর বলেছেন। আর ইয়াফেস ইবনু নূহ আলাইহিসসালামের বংশধররা নূহ আলাইহিসসালামের যুগ থেকে জুলকারনাইনের যুগ পর্যন্ত দূর দূরান্ত বিস্তৃত বিভিন্ন গোত্র, বিভিন্ন জাতি ও বিভিন্ন আবাদিতে ছড়িয়ে পড়েছিল। ইয়াজুজ মাজুজ যে জাতির নাম, তাদের সবার জুলকারনাইনের প্রাচীরে আবদ্ধ হওয়া জরুরি নয়। তাদের কিছু গোত্র প্রাচীরের বাইরে রয়ে যাওয়া বিচিত্র নয়, তবে তাদের মধ্যে যারা খুন লুটতরাজ করত তাদের প্রাচীরের মাধ্যমে বাধা প্রদান করা হয়েছে। ঐতিহাসিকগণ তাদেরকে সাধারণত তুর্কি, মোগল বা মঙ্গল লিখে থাকেন, তবে তাদের মধ্যে ইয়াজুজ মাজুজ শুধু তাদের নাম, যারা বন্য, জঙ্গলি, বর্বর, অসভ্য, খুনি, অত্যাচারী ও মূর্খ, এদের থেকে যারা সভ্য হয়ে গেছে তারা এই নামের অন্তর্ভুক্ত নয়। ইয়াজুজ মাজুজের সংখ্যা পুরো পৃথিবীর মানুষের সংখ্যার চেয়ে কয়েক গুণ বেশি, কমপক্ষে মানুষের তুলনায় 10 গুণ বেশি। ইয়াজুজ মাজুজের যেসব গোত্র জুলকারনাইনের প্রাচীরের ভেতর আবদ্ধ হয়ে আছে, তারা কিয়ামতের পূর্ব পর্যন্ত এভাবেই আবদ্ধ থাকবে। তাদের বের হওয়ার নির্ধারিত সময় হল ইমাম মাহদির আবির্ভাব ও দাজ্জালের আত্মপ্রকাশের পর ঈসা আলাইহিসসালাম যখন আকাশ থেকে অবতরণ করে দাজ্জালকে হত্যা করবেন তখন। ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশের সময় জুলকারনাইনের প্রাচীর ধসে গিয়ে জমিনের সমান হয়ে যাবে। তখন ইয়াজুজ মাজুজের অগণিত মানুষ পাহাড়ের চূড়া থেকে একই সময় নেমে আসবে। দ্রুততার কারণে মনে হবে যেন তারা পা ফসকে পড়ে যাচ্ছে। এই অসংখ্য বন্য মানুষ সাধারণ মানুষের আবাদি ও পুরো দুনিয়ায় হামলে পড়বে। তাদের হত্যা লুটতরাজের মোকাবেলা করতে পারবে না কেউ। ঈসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তার সঙ্গীদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন। পৃথিবীর যেখানে যেখানে মজবুত ও সুরক্ষিত কেল্লা রয়েছে, সেখানে মানুষ আশ্রয় গ্রহণ করে প্রাণ বাঁচাবে। খাদ্য সম্ভার শেষ হয়ে গেলে মানুষের জন্য বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়বে। মানুষের অবশিষ্ট আবাদিকে ইয়াজুজ মাজুজ ধ্বংস করে দেবে, সাগর নদীর পানি শেষ করে ফেলবে। ঈসা আলাইহিসসালাম ও তার সঙ্গীদের দোয়ায় এই অগণিত জঙ্গলি মানুষকে একই সময় ধ্বংস করে দেয়া হবে। পুরো পৃথিবী তাদের লাশে ভরে যাবে। লাশের দুর্গন্ধে জমিনে বসবাস করা কষ্টকর হয়ে পড়বে। এরপর পুনরায় ঈসা আলাইহিসসালাম ও তার সঙ্গীদের দোয়ায় ইয়াজুজ মাজুজের লাশ দুনিয়া থেকে সরিয়ে ফেলা হবে। তারপর পৃথিবীব্যাপী মুষলধারে বৃষ্টির মাধ্যমে পুরো পৃথিবীকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের শেষ দিকে ওহীর মাধ্যমে স্বপ্নে দেখানো হয় জুলকারনাইনের প্রাচীরে একটি ফাটল দেখা দিয়েছে। এটিকে তিনি আরবের জন্য ফিতনা ও অনিষ্টের আলামত সাব্যস্ত করেছেন। প্রাচীরের ফাটল দেখা দেওয়ার বিষয়টিকে অনেক মুহাদ্দিস প্রকৃত অর্থে ধরেছেন, আর অনেকে রূপকার্থে ধরে অর্থ করেছেন প্রাচীর দুর্বল হয়ে গেছে এবং ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশের সময় ঘনিয়ে এসেছে, আর এর লক্ষণ আরব জাতির অধঃপতনের মাধ্যমে প্রকাশ পাবে। ইয়াজুজ মাজুজ ও জুলকারনাইনের প্রাচীর সম্পর্কে এই সকল তথ্য কোরআন হাদিসে বিধৃত হয়েছে। এর উপর আকীদা রাখা জরুরি এবং অস্বীকার করা নাজায়েজ। বাকি রইল এর ভৌগোলিক আলোচনা, অর্থাৎ জুলকারনাইনের প্রাচীর কোথায় অবস্থিত, ইয়াজুজ মাজুজ কোন জাতির নাম, বর্তমানে তাদের আবাদি কোথায়। এখানে এই আলোচনাও করা হবে, যদিও এর সঙ্গে কোনো ইসলামী আকীদা সম্পৃক্ত নয় এবং কোরআনের কোনো আয়াতের অর্থ বোঝাও এর উপর নির্ভরশীল নয়। ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ। তাফসিরে কুরতুবীতে সুদ্দির সূত্রে উল্লেখ করা হয়েছে, ইয়াজুজ মাজুজের 22টি গোত্রের 21টিকে জুলকারনাইনের প্রাচীরের ভেতর আবদ্ধ করে রাখা হয়েছে। একটি মাত্র গোত্র প্রাচীরের বাইরে রয়ে গেছে, তারা হলো তুর্কি জাতি। এরপর কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুর্কিদের ব্যাপারে কিছু বলেছেন, তাই ইয়াজুজ মাজুজের সঙ্গে মিলে যায়। আখেরি জমানায় মুসলিমদের সঙ্গে তাদের যুদ্ধ হবে মর্মে একটি হাদিস সহিহ মুসলিমে রয়েছে। বর্তমান যুগে বিপুল সংখ্যক তুর্কি মুসলিমদের মোকাবেলায় বের হয়েছে। তাদের সঠিক সংখ্যা মহান আল্লাহই ভালো জানেন।
এবং তিনি মুসলিমদেরকে এই মহা অনিষ্ট থেকে বাঁচাতে পারেন। মনে হচ্ছে এরাই ইয়াজুজ মাজুজ অথবা তাদের অগ্রবর্তী দল। কুরতুবীর যুগ ছিল হিজরি ৬ষ্ঠ শতাব্দী, যে শতাব্দীতে তাতারিদের ফিতনা প্রকাশ পেয়েছিল এবং তা ইসলামী খেলাফতকে ধ্বংস ও বরবাদ করে দিয়েছিল। তাতারিদের ফিতনা ইসলামী ইতিহাসে প্রসিদ্ধ। এরা তুর্কি মোগল গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল, কিন্তু কুরতুবী তাদেরকে ইয়াজুজ মাজুজের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ও অগ্রবর্তী দল বলে আখ্যা দিয়েছেন। তাদের ফিতনাকে তিনি ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ বলেননি, যা কিয়ামতের লক্ষণ। কারণ মুসলিম শরীফের একটি হাদিসে স্পষ্ট উল্লেখ আছে, ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ ঈসা আলাইহিসসালামের আবির্ভাবের পর তার যুগেই হবে। উক্ত আলোচনা দ্বারা প্রমাণ হয় যে বর্তমান যুগের যে সকল ঐতিহাসিক রাশিয়া বা চীন অথবা দুটোকেই ইয়াজুজ মাজুজ আখ্যা দেন, তাদের উদ্দেশ্য যদি এই হতো যে এদের ফিতনা ইয়াজুজ মাজুজের ফিতনার অনুরূপ, যেমনটি বলেছেন কুরতুবী ও আলুসি, তবে একে ভুল বলা যেত না। কিন্তু তারা এদেরকে সরাসরি ইয়াজুজ মাজুজ আখ্যা দিয়েছে। কোরআন হাদিসে যাকে কিয়ামতের আলামত বলা হয়েছে এবং যার বের হওয়ার সময় ঈসা আলাইহিসসালামের আবির্ভাবের পর বর্ণনা করা হয়েছে, নিঃসন্দেহে তাদের এই বক্তব্য সুস্পষ্ট ভুল ও গোমরাহি এবং হাদিসের বক্তব্যের অস্বীকৃতি। ইয়াজুজ মাজুজ ও জুলকারনাইনের প্রাচীরের অবস্থান কোথায়? বিখ্যাত ঐতিহাসিক ইবনু খালদুন মোকাদ্দিমা ইবনু খালদুন এই ৬ষ্ঠ মহাদেশের আলোচনায় ইয়াজুজ মাজুজ জুলকারনাইনের প্রাচীর ও এর অবস্থানের ভৌগোলিক ব্যাখ্যা দিয়েছেন। তিনি লেখেন, ৭ম মহাদেশের নবম অংশে পশ্চিম দিকে তুর্কিদের ওই গোত্রের আবাদি রয়েছে, যাদেরকে কানজাক ও চারকোস বলা হয়। পূর্ব দিকে ইয়াজুজ মাজুজের বসতি। এ দুটোর মাঝে আড়াল হিসেবে রয়েছে কোয়েকাফ পর্বত, যার আলোচনা ইতিপূর্বে গিয়েছে যে কোয়েকাফ ৪র্থ মহাদেশের পূর্ব দিকে অবস্থিত মৃতসাগর থেকে আরম্ভ হয়ে উত্তর দিকে এই মহাদেশের শেষ প্রান্ত পর্যন্ত চলে গেছে। এরপর মহাসাগর থেকে পৃথক হয়ে উত্তর পশ্চিম দিকে হয়ে অর্থাৎ পশ্চিম দিকে মোড় নিয়ে ৫ম মহাদেশের নবম অংশে প্রবেশ করেছে। এদিক দিয়ে পুনরায় প্রথম দিকে মোড় নিয়ে ৭ম মহাদেশের নবম অংশে প্রবেশ করেছে। এখানে পৌঁছে দক্ষিণ থেকে উত্তর পশ্চিম দিক হয়ে সামনে চলে গেছে। এই পাহাড় সারির মাঝে জুলকারনাইনের প্রাচীর অবস্থিত। ৭ম মহাদেশের নবম অংশের মাঝেই সেই জুলকারনাইনের প্রাচীর, যার আলোচনা মাত্র করা হলো এবং কোরআনে যার কথা বলা হয়েছে। আবদুল্লাহ ইবনু খারদাসবা তার ভূগোল গ্রন্থে আব্বাসি খলিফা ওয়াসিক বিল্লার সেই স্বপ্ন উল্লেখ করেছেন, যাতে তিনি দেখেছেন প্রাচীর খুলে গেছে। এই স্বপ্ন দেখে তিনি খুব ঘাবড়ে যান এবং সাল্লাম নামক ব্যক্তিকে প্রাচীরের অবস্থা যাচাইয়ের জন্য পাঠান। তিনি এসে প্রাচীরের সে অবস্থায় বর্ণনা করেন। তিনি যতটুকু বর্ণনা করেছেন তা গবেষণা ও বর্ণনার দিক দিয়ে যথেষ্ট ও গ্রহণযোগ্য। পরবর্তী ভিডিওতে আমরা এটা নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ। আর আমাদের পরবর্তী ভিডিওটি পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।